আজকে দেখতে পাচ্ছি ফটোশ্যুট চলছে আর্টিক্লিক প্রোডাকশনের, ক্যালেন্ডার শ্যুট। সামনে অনন্যা, পাশেই মৌত্রিসাও বসে আছে। মৌত্রিসার শ্যুট সবে হলো। আচ্ছা, এবার একবার ফ্রেমে ঢুকবো। হাই, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, শ্যুটটা নিয়ে কি বলবে? শ্যুটটা তো এখন চলছে আমাদের ক্যালেন্ডার শ্যুট। তো যেটা যেটা কিনা রিলিজ মানে আমরা হাতে পাবো হচ্ছে 20 ডিসেম্বর, মানে 20 তারিখ ডিসেম্বরের। একদম পাশেই আর্টিক্লিক প্রোডাকশনের দুজন ছবি দেখাচ্ছে, আমরা আউটপুটও দেখতে পাচ্ছি। আচ্ছা, সবার প্রথমে কেমন আছো? অনেক চাপে আছি আপাতত, যতক্ষণ না এখনও সব কিছু হচ্ছে। মানে এখন ক্যালেন্ডার শ্যুট দেখতেই পাচ্ছ, এরপরে বড় একটা ইভেন্ট। তো সব কিছু মিলে একটু চাপে তো রয়েছি, সত্যি কথা, বাট খুব পজিটিভ। ইভেন্টটা কি সেটা একটু বলো। ইভেন্টটা আমরা এটা এখন যেই ধরুন এই ক্যালেন্ডার শ্যুটটা চলছে, আমরা 20 ডিসেম্বর মোহিত মঞ্চতে ইভিনিংয়ে আমরা একটা ফ্যাশন কন্টেস্ট অর্গানাইজ করেছি। দ্য ফার্স্ট টাইম আমাদের জন্য, মানে আমাদের যে ব্যানার শ্যুটটা গেছিলো দুর্গা পুজোয়, সেটার পর এটা হচ্ছে নেক্সট বড় একটা দিক আমাদের জন্য। তো সেখানে আমরা বেসিক্যালি একটা দুটো ক্যাটাগরিতে মেন এটাকে লঞ্চ করছি। তো ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে বিউটি প্যাজেন্ট কন্টেস্ট। তো এখানে বেসিক্যালি 18 বা 16 বছর থেকে 30 বছর বয়সীরা পার্টিসিপেট করতে পারবে। তো ফর দ্য ফিমেল ক্যাটাগরি। তো সেখানে অনেক ফ্যাশন ডিগনিটারিজরা রয়েছেন, আমি জাজদের নাম বলছি না, বাট সেটা একটা ফ্যাশন কন্টেস্ট। সেটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম, যেহেতু নিউ ইয়ার, ক্রিসমাস আর সবাই একটা পার্টি মোডে রয়েছি। তো ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বড় একটা দিক, যেটা আমরা চাইছি সবাই পার্টিসিপেট করুক, সবাই আসুক। আর এই অনুষ্ঠানটার জন্য আমাদের গ্রুমিং সেশনও থাকবে। তো শ্রী আর শ্বেতা এরা দুজন অ্যাজ এ গ্রুমার হিসেবে আমাদের একটা সেশনস দেওয়া হবে, যেখানে কী করে হাঁটতে হবে, মানে অল দ্য নিটিগ্রিটিস যেটা আমরা বলি, যে রাইট ফ্রম দ্য র্যাম্প ওয়াক টু দ্য প্রেপ, একদম ওই মঞ্চটা নিজেকে দেখার জন্য। তো সেই পুরো প্রিপারেশনটাই আমরা তাদেরকে হেল্প করব। আচ্ছা আচ্ছা, তোমার শুটিং ফ্লোরে আছি, ক্যালেন্ডার শ্যুট হচ্ছে। আজ কজনকে নিয়ে শ্যুটটা করলে ক্যালেন্ডার শ্যুট? আজকে টোটাল 5-6 জন। তো অনেকেই আমাদের মানে এরা যারা রয়েছে আজকে ইন হাউস ব্র্যান্ড মডেলস প্লাস রেজিস্ট্রেশনস। তো আমাদের এদের সবাইকে নিয়ে আজকে এই শ্যুটটা। আর প্রত্যেককেই এই যেটা আমাদের শ্যুটটা চলছে, তার একটা ডেফিনেটলি ক্যালেন্ডারগুলো আমরা তুলে দেবো হচ্ছে মেন অনুষ্ঠানে। সেখানে আমাদের যারা যে গেস্ট, যারা ডিগনিটারিজ থাকবেন, তাদের হাত দিয়েই আমরা ক্যালেন্ডারটা দেবো। আর ডেফিনেটলি অল অফ দ্য কন্টেস্ট যারা এই আমাদের সাথে যারা সার্টিফিকেট প্লাস মোমেন্টো, যে ফেলিসিটেশন পার্টটা, যেটা আমাদের আপনার ক্যালেন্ডার শ্যুটটা, সেটা ওখানে দেওয়া হবে। প্লাস কন্টেস্টেন্টের তো অফকোর্স দ্য প্রাইজ অ্যান্ড অল অফ দিস, সেটা ওখানেই পাওয়া যাবে। তোমার এই ক্যালেন্ডার শ্যুটে বা এই শোতে, বিউটি কন্টেস্টে যদি কেউ পার্টিসিপেট করতে চায়, কীভাবে আসবে, যোগাযোগ করবে? হ্যাঁ, এইটা বিউটি কন্টেস্টে যেটা রয়েছে, আমরা আমাদের ফেসবুক, ইনস্টা সব কিছু থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ পাঠিয়েছি। দ্য ফার্স্ট এখানে হচ্ছে যে তাকে সেই ইন্টারেস্টটা এক্সপ্রেস করলে আমরা তাদের প্রোফাইলটা চাইবো, মানে আমাদের সেটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তার ডিটেলস উইথ বায়ো অ্যান্ড পিক এভরিথিং। তো এখান থেকে যারা সিলেকশন হবে, ইট ইজ নট দ্যাট কি সবাই করলেই হলো। তো সেখানে একটা পার্ট অফ দ্য সিলেকশন প্রসেস থাকছে। সেখান থেকে আমরা স্ক্রিন করে ইনিশিয়াল রাউন্ড অফ অডিশনস পাওয়ার জন্য ডাকবো। আর এখান থেকে যারা সিলেক্টেড হলো, তাদেরকে আমরা ওই গ্রুমিং সেশনে নিয়ে যাব। তো রেজিস্ট্রেশন চার্জেস তাদেরকেই যে দিতে হবে যারা সিলেকশন প্রসেসে হলো, মানে সেই পার্টটা ইজ আ ম্যান্ডেট। ওকে, ঠিক আছে। আর এর সাথে আরেকটা যেটা, হ্যাঁ মানে এটা না বললেই নয়, সেটা হচ্ছে ফর দ্য মেকআপ আর্টিস্টদের জন্য আরেকটা থাকছে। তো প্রথম ক্যাটাগরিটা গেল। সেকেন্ড আমরা এটা ভাবলাম, যেহেতু সবাই একজন এখন তো মানে সবাই চাইছে একটা প্ল্যাটফর্ম বা যেখানে আমি কতটা ভালো বানাই, সেই জন্য আমরাও চেষ্টা করছি যে মেকআপ আর্টিস্টদের জন্য একটা কন্টেস্ট, যেখানে সে তার নিজস্ব মডেল, তার নিজের ড্রেস সব কিছু নিয়ে এলো। প্ল্যাটফর্ম তাদের জন্য থাকছে। আর সেখানে মেন হচ্ছে আমরা ভাবছি কোনো একটা থিম, বিকজ আমরা যেহেতু অনুষ্ঠানটা 20 তারিখ করছি অ্যান্ড ক্রিসমাস অন দ্য কর্নার্স, তো সেখানে ওই ক্রিসমাস থিমের ওপর তারা তাদের মডেলকে সাজালো। আর ইনকেস তাদের কাছে যদি মডেলস না থাকে, তো ডেফিনেটলি আমরা তাদেরকে হেল্প করবো। বাট আমি এটা চাইবো যে হ্যাঁ, তাদের মডেলকে খালি রেজিস্ট্রেশন চার্জেসটা ইভেন্টটার জন্য দিতে হবে। সিটস আর খুব লিমিটেড, কারণ মানে পুরো ইভেন্টটাই একটা টাইম বাউন্ড একটা জায়গা। তো সুতরাং আমরা মোটামুটি হয়তো 15-20 জনের বেশি অ্যাজ আ মেকআপ আর্টিস্টদের সেটা আমি অ্যাকোমোডেট হতে করতে পারবো না। তো এটা একটু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই এই কন্টেস্টটা হবে। আচ্ছা, মেকআপ আর্টিস্টদের জন্য কন্টেস্ট, মডেলদের জন্য কন্টেস্ট, যারা উইনার হবে মডেলরা
হ্যাঁ। ক্রাউন স্যাশ এগুলো সব থাকছে, একদমই তাই তো? একদমই। তো এইটা বিকজ ক্রাউন স্যাশেস ছাড়া তাদেরকে এটা হবে না। তো ইভেন যারা ফ্যাশন কন্টেস্টে নামছে টপ 3 তো থাকছেই, এছাড়া বেস্ট স্মাইল, বেস্ট হেয়ার, বেস্ট স্কিন, আর এছাড়াও আমরা চেষ্টা করবো যাতে সবাই না সবাই মানে বিভিন্ন ক্যাটাগরিজে ওপেন আপ থাকবে, যাতে এখন যাতে হয় না প্রত্যেক কোথাও না কোথাও কারো না কারো সবার ট্যালেন্ট আছে, রাইট? তো সেই বেসিক্যালি সেক্টর বা সেগমেন্টসগুলো আমরা খুলে দেবো। একদম। এবার বাকিদের সঙ্গে একটু কথা বলে নি, একদম। তারপর তোমার কাছে আবার পরে ফিরে আসবো। একদম। হাই, কেমন আছো? হ্যাঁ, ভীষণ ভালো আছি আমি। আজকে শুটের এক্সপিরিয়েন্সটা কেমন? আমার তো খুব ভালো লেগেছে দাদার সাথে। এটা আমার ক্যালেন্ডার শ্যুট হিসেবে ফার্স্ট টাইম, এর আগে ব্যানার শ্যুট হয়েছে। আর এইটা এত ভালো, আমি মানে এরকম প্ল্যাটফর্মটা দাদাই দিয়ে দিয়েছে। তার জন্য তোমরা যদি চাও অবশ্যই কিন্তু এখানে কাজ করতে পারো। মানে রেজিস্ট্রেশনটা কিন্তু আমাদের নেক্সট স্যাটারডে সানডেতে কিন্তু রেজিস্ট্রেশন রয়েছে ক্যালেন্ডার শ্যুটের জন্য। মানে তোমরা কিন্তু নিজেদের যে ওয়াল ক্যালেন্ডার সেখানে কিন্তু নিজেদের ছবি তুলে ধরতে পারো। তো তাই জন্য কিন্তু স্যাটারডে সানডে তোমরা আসতে পারো রেজিস্ট্রেশনের জন্য। তার জন্য কন্ট্যাক্ট করে নিও আমাদের সাথে। আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, নিজেকে একদম মানে ক্যালেন্ডারে দেখবে, এটা কিন্তু খুব একটা আনন্দের। মানে আমারও এটা প্রথমবার, তো ভীষণই একটা আনন্দে রয়েছি আমি। আর্টিক্লিক প্রোডাকশনের সঙ্গে তুমি বহুবার কাজ করেছো, হ্যাঁ। কাজের অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো অভিজ্ঞতা। মানে এখানে যেমন মানে তুমি এলে নিজেই বুঝতে পারবে যে কতটা মিলেমিশে কাজ করি। মেকআপ আর্টিস্ট যারা মডেলসরা রয়েছে, মেকআপ আর্টিস্ট দাদা যিনি ফটোগ্রাফার বা যে পুরো অর্গানাইজ করে, সবাই কিন্তু ভীষণ ভালো। এসে একটা মজাও হবে এবং সেখানে তুমি কাজ করো, তোমার ভালো লাগবে। একদম। এবার একবার মেকআপ রুমে ঢুকে হ্যাঁ, দিকে একদম। যাবো, দেখি কি হচ্ছে মেকআপ রুমে। আমরা এখন মেকআপ রুমে আসছি। আচ্ছা, না মেকআপ চলছে এখন। তো আমি এখন অনন্যার কাছেই ফিরে যাই তাহলে। আজকের এই রেড লুকটা নিয়ে কি বলবো? লুক, দেখো রেড লুক আমি এর আগে অনেকবার পেয়েছি, সেগুলোও যেমন ভালো ছিল, এটাও আমার খুব পছন্দের। আর ক্যালেন্ডার, খুব এক্সাইটেড নিজেকে ক্যালেন্ডারে দেখার জন্য। ব্যানার শ্যুট করেছি এর আগে, বাট ক্যালেন্ডার শ্যুট এর আগে আমার করা হয়নি, তো এটাই ফার্স্ট টাইম, তো এক্সাইটমেন্টটা আরও অনেক বেশি। আচ্ছা, যদি ক্যালেন্ডারের সুযোগ হয়, কোন মাসে তোমার ক্যালেন্ডার তুমি মানে না কোন মাসটা প্রিয় তোমার বছরের মধ্যে? আমার প্রিয় বলতে নভেম্বর, বিকজ ওটা আমার বার্থডে মান্থ আর কি, ওই জন্য। তো এখানে কাজের অভিজ্ঞতা কেমন? এখানে কাজের অভিজ্ঞতা তো ভীষণই ভালো। প্রায় অনেক দিন হলো এখানে কাজ করছি। এখানে সবাই ভীষণ ফ্র্যাঙ্ক, ভীষণ ফ্রেন্ডলি। তোমরা যে কেউ আসলে মানে বুঝতে পারবে, তোমাদের আরও কাজ করতে ইচ্ছা করবে। একদম। দুজনকে তো একই ফ্রেমে দেখতে পাচ্ছি, তো দুজনে কাজ করতে কি কি বন্ধুত্ব হয়ে গেছে? একদম। আমরা মানে এর আগেও আমরা এই লাইনে, যেহেতু মডেলিং লাইনে, তো এর আগে থেকে পরিচয়, বাট এখানে আরো বেশি মানে খুব strong মজা। হয়েছে, একদম strong সত্যি কথা, এখানে হয়েছে। এসে আরো স্ট্রং হয়েছে বডি। শুধু ওর সাথে না, এখানে যে যিনি মেকআপ আর্টিস্ট আছেন, আরো যারা মডেলস রয়েছেন, দাদা ভীষণ ভালো। মানে প্রথমবার এলেও আপনাদের মনে হবে না কখনো যে প্রথমবার কাজ করতে এসেছি। মানে মানে এরা এত ভালো প্রত্যেকে এত ভালোভাবে ট্রিট করে হ্যাঁ। সবাইকে। একদম একদম। আমি আবার সুরজিৎ দার কাছে চলে যাব। সুরজিৎ দা, একবার যদি আসো, তোমার সাথে আরেকটু কথা আছে। বলো। তো আজকে তো ক্যালেন্ডার শ্যুট হচ্ছে, কিরকম আউটপুট তুমি ভাবছো বার করবে? না, মোটামুটি খুব এতে ছিলাম যে কীরকম যায় না যায়, যেরকম লাইট সেট আপ বা যা গেছে, খুব ড্রামাটিক একটা এনভায়রনমেন্ট। ওভারঅল আউটপুটসগুলো সত্যি খুব প্লিজিং লেগেছে আমার। তো আপাতত মেন যখন দেখবো এডিটে তখন বুঝতে পারবো, বাট মানে এখন সত্যিই খুব সুন্দর লাগে, তাই ওদেরকেও দেখাচ্ছিলাম। যাই হোক, খুশি নিজের কাছে। একদম। এবার ফাইনালি মনে হচ্ছে মেকআপ রুমে ঢুকতে পারবো। হ্যাঁ। এবার দেখা যাক কি হয়। এগুলো লাইট ফাইট রয়েছে, মেকআপ রুমে চলে এসছি। আচ্ছা, মেকআপ হচ্ছে। আচ্ছা, কিরকম লুক দেওয়ার চেষ্টা করলে আজকে? আমি একটা অ্যাকচুয়ালি গ্ল্যাম লুক দেওয়ার চেষ্টা করেছি আজকে, স্মোকি আই রাখার চেষ্টা করেছি। মানে ওভারঅল ওকেও যেহেতু দেখতে খুব সুন্দর লাগছে অলরেডি, ও এমনি সুন্দর, তো ওকেই ওর মতো করে আরেকটু সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এখান থেকে ক্যালেন্ডার শ্যুট হচ্ছে, শোনা যাচ্ছে একটা র্যাম্প শো হবে, বিউটি কন্টেস্ট, সেটা নিয়ে কি বলবে? বিউটি কন্টেস্টটা নিয়ে তো খুব এক্সাইটেড, বিশেষ করে যারা মডেলার রয়েছে, আমি তো মাঝে মধ্যে করি, ওরা বিশেষ করে বেশি এক্সাইটেড হবে, অ্যান্ড ওদের কাছ থেকে শুনে নেওয়াটা বেটার হবে। একদম। অন্তরার কাছে চলে যাবো, কি বলবে? আমি তো খুব এক্সাইটেড এই 20 তারিখে যে রান শোটা হবে ওটার জন্যে। তার 13th অ্যান্ড 14th গ্রুমিং সেশনস থাকবে, আমি তো থাকছি, পার্টিসিপেট করছি, অ্যান্ড আই হোপ যে সবাই পার্টিসিপেট করবে, খুব মজা হবে, খুব ভালো লাগবে। দিস ইজ আ ভেরি বিগ অপরচুনিটি। একদম। তো মেকআপ চলুক, নাহলে দেরি হয়ে যাবে। এবার আমি আবার শুটিং ফ্লোরে চলে যাই।
তো একদম শেষে তুমি দর্শককে কি বলবে যদি বলে দাও। আমরা এটা চাইছি যে আমাদের যেহেতু ইভেন্টটা সামনে আর একটা গ্র্যান্ড ইভেন্ট হবে, এটা এইটুকুনি আমি বলতে পারি। তো যারা মেকআপ আর্টিস্ট যারা মনে করছেন যে না আমি একটা প্ল্যাটফর্ম চাইছি, সেইখানে আর যেহেতু মানে যারা সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট, ইন্টারন্যাশনাল সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট অ্যাজ এ জাজ থাকবেন, প্লাস আমাদের যারা ইন টার্মস অফ একজন অ্যাক্ট্রেস অ্যান্ড উইথ রিনাউন্ড অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল হিসেবে জাজ থাকবেন, তো এই এলিট প্যানেল যেখানে থাকছে আর তার সাথে আমাদের গ্রুমিং সেশনস থাকছে, তো একটা রাইট প্ল্যাটফর্ম আপনাদের জন্য। আপনি মেকআপ আর্টিস্ট বা মডেল, মানে আমরা সবাই চাইছি তাদেরকে ইনভাইট করতে, বি এ পার্ট অফ দিস ইনিশিয়েটিভ, অ্যান্ড ডেফিনেটলি আমার মনে হয় আপনারা একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে যাবেন। আচ্ছা, যারা যারা পার্টিসিপেট করবে তারা তার কি কি পাবে, মানে মেকআপ, হ্যাঁ, ড্রেস, সেগুলো যদি একটু বলে দাও। আমি যারা এখানে আপনার মেকআপ যারা করছে, তো মেকআপ আর্টিস্টের জন্য আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা দেবো, আর ডেফিনেটলি সেখানে তাদের সার্টিফিকেট, তাদের প্রাইজেস অ্যাজ এ ফার্স্ট সেকেন্ড থার্ড। আর তার সাথে আমরা এখানে যেহেতু একটা প্ল্যাটফর্ম, ভবিষ্যতে যদি আমাদের সাথে কখনো কাজ করতে চান, তো ডেফিনেটলি দ্যাট উইল বি ওয়ান অফ দ্য অপরচুনিটি। তো এই কন্টেস্টে যারা জিতছেন বা যারা অলরেডি পার্টিসিপেট করছেন। সেকেন্ড, আমরা অলরেডি যারা মেকআপ আর্টিস্ট রয়েছেন, যারা মাইট নট বি এ পার্ট অফ দ্য শো বা কন্টেস্ট, বাট তারা আমরা কিছু কোল্যাব মেকআপ আর্টিস্টের জন্য চাইছি, যারা বোথ আমাদের ক্যালেন্ডার শ্যুট অ্যাজ ওয়েল অ্যাজ এই যে ফ্যাশন ইভেন্টটা হচ্ছে সেখানেও আমাদের সাথে পার্টিসিপেট করতে পারে। তো সেটাও মানে যারা ওখানে পার্টিসিপেট করবে তাদের একটা এক্সপোজার, তাদের সার্টিফিকেশন ফেলিসিটেট করা সেটাও থাকবে। আর থার্ডলি, যারা আমাদের সাথে এই ফ্যাশন ইভেন্টটায় রয়েছে, প্রত্যেক পার্টিসিপেটকে আমরা সার্টিফিকেট প্লাস মোমেন্টো এগুলো তো দেবোই। আর তার সাথে সাথে উইনার্সরা ডেফিনেটলি ফার্স্ট সেকেন্ড থার্ড ক্রাউন্স স্ল্যাশে এভরিথিং দে উইল গেট। আর এছাড়া কিছু ডেফিনেটলি কিছু সারপ্রাইজ থাকবে, সেটা এখন বলছি না, বাট উইথ দ্য টাইম সেটা ডেফিনেটলি আসবে। আর এছাড়া এক্সক্লুসিভলি আমাদের সাথে ফটোশ্যুট করার অপরচুনিটি, মানে যারা হয়তো টপ 3 বা 5 যে কজন থাকবে, তো তাদের পোর্টফোলিও বিল্ড করার জন্য রাইট ফ্রম মানে কিছু আমরা, সেটা ওয়েস্টার্ন বা এথনিক সেরকমই হোক বা কনসেপচুয়াল শ্যুট হোক, তো সেটা আমাদের থেকে কমপ্লিমেন্টারি থাকবে তাদের জন্য। একদম। থ্যাংক ইউ।